আমেরিকায় কয়েক কোটি মানুষের দৈনন্দিন খাদ্যের প্রধান উৎস ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ প্রোগ্রামে আসতে চলেছে এক আমূল পরিবর্তন। নতুন নিয়মে এখন আর চাইলেই সব ধরনের খাবার কেনা যাবে না। স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ নিয়ে দেশ জুড়ে বইছে বিতর্কের ঝড়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমেরিকায় নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তার প্রধান মাধ্যম ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ সুবিধায় বড় ধরনের পরিবর্তনের ঢেউ লেগেছে। স্থূলতা এবং দীর্ঘস্থায়ী রোগ কমানোর লক্ষ্যে প্রশাসন এখন সোডা, ক্যান্ডি এবং বেশ কিছু প্রক্রিয়াজাত খাবারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে এই নতুন নিয়ম বাস্তবায়ন করতে গিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং বর্তমান প্রশাসনের মতে জনগণের করের টাকায় সোডা বা ক্যান্ডির মতো অস্বাস্থ্যকর পণ্য কেনা আর উচিত নয়। ইতিমধ্যে প্রায় ২২টি অঙ্গরাজ্য এই পরিবর্তনের অনুমোদন পেয়েছে। তবে এই নিয়মগুলো কার্যকর করতে গিয়ে দেখা দিয়েছে এক অদ্ভুত গোলকধাঁধা। আইডাহোতে ক্যান্ডি নিষিদ্ধ হলেও কিটক্যাট কেনা যাচ্ছে, কারণ এতে ময়দা আছে। অথচ অনেক পুষ্টিকর কোল্ড স্যান্ডউইচ বা ফ্লেভার্ড ওয়াটার এখন আর ফুড স্ট্যাম্প দিয়ে কেনা সম্ভব হচ্ছে না। অনেক অভিভাবক অভিযোগ করেছেন যে অসুস্থ শিশুর জন্য প্রয়োজনীয় পানীয় এখন এই সুবিধার বাইরে চলে গেছে। খুচরা বিক্রেতারাও পড়েছেন মহাবিপদে। কোনো ভুল পণ্য ফুড স্ট্যাম্পে বিক্রি করলে লাইসেন্স হারানোর ভয়ে তারা অতিমাত্রায় কড়াকড়ি করছেন। অনেক ক্ষেত্রে দোকানদারদের আলাদা অর্থ খরচ করে নিষিদ্ধ পণ্যের তালিকা সংগ্রহ করতে হচ্ছে। আপাতত ২ বছরের জন্য এই পরীক্ষামূলক নিয়ম চালু করা হয়েছে। এটি মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে নাকি দরিদ্র মানুষের কষ্ট ও সামাজিক বৈষম্য আরও বাড়াবে তা নিয়ে চলছে তীব্র বিতর্ক। তবে আমেরিকান গ্রোসারি শপগুলোতে এখন কেনাকাটার সময় আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।